আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বেসিক ইংলিশ স্পোকেন ক্লাসের গত ক্লাসে আমরা ডু ভার্ব ক্লাস করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতা আমরা ডু ভার্ব কিভাবে আইডেন্টিফাই করব সেটা দেখব। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ ডু ভার্ব প্র্যাকটিস জানলাম, ডু ভার্বের ক্লাস করেছি, বাট ডু ভার্ব আইডেন্টিফাই করতে পারছিলাম। এটা কিন্তু খুবই সমস্যা। আর যদি আপনি ভার্ব যদি আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে কিন্তু আপনি বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে পারবেন না। এজন্য আপনাকে জানার প্রয়োজন বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে কোন ভার্ব ইউজ করবে সেটা খুবই প্রয়োজন। ডু ভার্ব জাস্ট আমরা ৭২টা বাক্য প্র্যাকটিস করেছি এবং ডু ভার্ব কিছুটা বোঝার চেষ্টা করেছি, কিন্তু আজকের ক্লাসে আমরা ডু ভার্ব কিভাবে আইডেন্টিফাই করব, ডু ভার্ব কিভাবে বুঝবো, চিহ্নিত করতে পারবো বাক্য থেকে, সেটা দেখব। অবশ্যই আপনারা ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখছেন এবং যেখানে আপনাদের সমস্যা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার, এবং আমি আশা করি আপনারা ক্লাসগুলো খুবই উপভোগ করছেন এবং আপনাদের ইংরেজি স্পোকেন শেখাটা যে কতটা সহজ হচ্ছে এটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আমি আশা করি আপনারা এই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই তিনটা ভার্ব খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। যারা এই তিনটা ভার্ব খুব ভালোভাবে বুঝতে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে, তাদের ইংরেজি স্পোকেনের বেসিকটা খুব স্ট্রংলি হবে এবং খুব সুন্দরভাবে হবে। সো আমি কথা না বাড়িয়ে আজকের ক্লাসের মূল যেটা ডু ভার্ব আইডেন্টিফাই, আপনারা ডু ভার্ব আইডেন্টিফাই করবেন এবং পাশে মূল ভার্বের ওয়ার্ডটা লিখবেন। সো আজকে আমি চলে যাই প্রথম বাক্য, আমি রান্না করি। সো আমি কি করি? রান্না করি। ডু ভার্ব মানে কোনো কাজ করা। এক কথা আপনি যে কোনো বাক্য কাজ করা বুঝাবে সেটাই ডু ভার্ব। ডু ভার্বের মূল ভার্ব, এবং প্রশ্ন করতে, নেগেটিভ করতে ডু ভার্বের সাহায্যকারী ভার্ব ডু, ডাজ, ডিড, উইল আসবে। সো আমি রান্না করি, তাহলে আমি রান্না করি কোনো কাজ বোঝাচ্ছে। সো ডু ভার্ব এন্ড রান্না করি কি? কুক, রান্না করি। নেক্সট, আমি স্কুলে যাই প্রতিদিন। সো আমি স্কুলে যাই, তাহলে স্কুলে যাই, তাহলে যাইটা কি? এটা কিন্তু কাজ করা। যাওয়া একটা কাজ করা বোঝাচ্ছে। সো ডু ভার্ব, এবং যাই কোথায়? স্কুলে। সো গো, আমি। নেক্সট, আমি কম্পিউটারে কাজ করি, তাহলে কাজ করি, তাহলে কোনো কাজ করাকেই ডু ভার্ব। সো কম্পিউটারে কাজ করি, ডু ভার্ব। কাজ করি, ওয়ার্ক, এটা কিন্তু মূল ভার্ব। আমি মোবাইল কিনবো, তাহলে আমি মোবাইল কিনবো, আমি মোবাইল কিনি, তাহলে কিনি মানে কাজ করা। আমি মোবাইল কিনি, কোনো কাজ করা কি? ডু ভার্ব। সো ডু ভার্ব, কিনবো, এটা কি? ফিউচার। সো আমি মোবাইল কিনবো, উইল বাই, তাহলে আমি মোবাইল কিনবো। তারপর নেক্সটে, আমি ঘুমিয়েছিলাম, তাহলে আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমাই, তাহলে আমি ঘুমাই, ঘুমানোটা কাজ করা। সো কোনো কাজ করা কি? ডু ভার্ব। তাহলে আমি ঘুমাই, তাহলে আমি ঘুমানোর ইংরেজি পাস্ট হবে আমি ঘুমিয়েছিলাম, তাহলে ঘুমিয়েছিলাম, ডু ভার্ব। স্লিপড, স্লিপের পাস্ট স্লিপড, তাহলে ডু ভার্বে স্লিপড, আমি ঘুমিয়েছিলাম। আমরা সকালে হাঁটি, তাহলে আমরা হাঁটি, তাহলে হাঁটের ইংরেজি কি? হাঁটি, কাজ করা। আমরা প্রতিদিন সকালে হাঁটি, তাহলে হাঁটি, তাহলে কোনো কাজ করা, হাঁটা একটি কাজ করা। সো আমরা সকালে হাঁটি, টু ভার্ব। হাঁটি, ওয়াক, আমরা সকালে হাঁটি। তারা প্রতিদিন ব্যায়াম করে, তাহলে তারা প্রতিদিন ব্যায়াম করে, ব্যায়াম করা একটা কাজ করা।
কোনো কাজ করা কি ডু ভার্ব, আর ডু ভার্বের মূল ভার্ব বসবে। তারা প্রতিদিন ব্যায়াম করে, তাহলে ব্যায়াম করে, তাহলে তারা প্রতিদিন ব্যায়াম করে ডু ভার্ব, ডু ভার্ব ব্যায়াম করে এক্সারসাইজ, তারা প্রতিদিন ব্যায়াম করে। মাহমুদুল ভাত খায় না, তাহলে ভাত খায়, মাহমুদুল ভাত খায়, তাহলে খায়টা কাজ করা, তাহলে মাহমুদুল ভাত খায় না, সো খায় না ডু ভার্ব খায় না। মাহমুদুল থার্ড পারসন সিঙ্গুলার, সো ডাজেন্ট ইট, তাহলে মাহমুদুল ভাত খায় না, ডু ভার্ব ডাজেন্ট ইট, তাহলে এটা কি ডু ভার্ব, ভাত খায়, খায় না, ডাজেন্ট ইট। প্রাসুদ্ধ দাস ডুবাই কাজ করবে না, তাহলে প্রাসুদ্ধ দাস ডুবাই কাজ করবে না, তাহলে কাজ করবে না, কাজ কোনো কাজ করাকে ডু ভার্ব, তাহলে প্রাসুদ্ধ দাস ডুবাই কাজ করবে না, সো ডু ভার্ব কাজ করবে না, করবে না ফিউচার, তাহলে ভবিষ্যতে সে কাজ করবে না, সো উইল নট কাজ করবে না। প্রাসুদ্ধ দাস ডুবাই কাজ করবে না, ডু ভার্ব উইল নট ওয়ার্ক। অবশ্যই আপনারা ডু ভার্বের ক্লাস যদি না করেন তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন না। সো আমি আশা করি আপনারা এই ভিডিও দেখার আগে আপনারা ডু ভার্বের ক্লাস খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। তারপরে এই ভিডিওটা দেখলে আপনি এটা খুব সহজে বুঝতে পারবেন। বাক্যগুলো খুব সহজ, কিন্তু আমরা যখন প্রশ্ন করি অথবা কথা বলি তখন কিন্তু এই সহজ বাক্যগুলো আমাদের মুখ থেকে বের হয় না, কারণ আমরা এগুলো প্র্যাকটিস করি না এবং এগুলো বুঝে বুঝে করি না। আমরা জাস্ট এগুলো সহজ তাই আমরা প্র্যাকটিস করি, কিন্তু এগুলো যদি আপনি বুঝতে পারেন এবং বুঝে বুঝে প্র্যাকটিস করেন তাহলে এগুলো আপনার কাছে খুব সহজ হয়ে যাবে এবং যে কোনো বাক্য, যে কোনো সেন্টেন্স আপনি খুব ইজিলি ভাবে বুঝতে পারবেন এবং বলতে পারবেন। সো আমি আশা করি আপনারা এইগুলো খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন এবং বুঝে বুঝে আপনারা এগুলো বাংলা থেকে ইংরেজি করবেন। কিন্তু আপনাদের আজকের কাজ হবে আপনি এইরকম বাক্য অনেকগুলো নিয়ে আপনি বাক্যটার ভার্ব আইডেন্টিফাই করেন, এটা ডু ভার্ব না বি ভার্ব না হ্যাভ ভার্ব, এইগুলো আপনি আইডেন্টিফাই করেন। তারপরে ক্লাসে আপনি এইগুলোর ইংরেজি অনুবাদ করেন। আমি এইগুলো ইংরেজি অনুবাদ করব, অবশ্য তারপর কিছু হোমওয়ার্ক থাকবে, তারপরে আপনারা এইগুলো বাংলা থেকে ইংরেজি অনুবাদ করবেন। কেন ডু ভার্ব বসালাম, কেন বি ভার্ব বসালাম, কেন হ্যাভ ভার্ব বসালাম, এটা অবশ্যই আপনারা বলবেন। কারণ বি ভার্ব অর্থ হলো হওয়া বা অবস্থান, ডু ভার্ব হলো কোনো কাজ করা, হ্যাভ ভার্ব হলো থাকা বা মালিকানা অথবা রোগ বলা ইত্যাদির ক্ষেত্রে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি। সো এইভাবে করে আপনারা এই ভার্বগুলো দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। সো নেক্সটে সাথী সুলতানা ইংরেজি শেখে না, তাহলে ইংরেজি কি করা শেখে না, তাহলে শেখাটা একটা কাজ করা। সাথী সুলতানা ইংরেজি শেখে না, সো ডু ভার্ব শেখে না, তাহলে শেখে না ডু নট লার্নস, কারণ ডাজেন্ট সাথে সুলতানা থার্ড পারসন সিঙ্গুলার, ডাজ নট লার্ন, সাথে সুলতানা ইংরেজি শেখে না। এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। অবশ্যই আমি আশা করি আপনারা হোমওয়ার্ক গুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আজকের হোমওয়ার্ক থাকবে তুমি বাংলা প্র্যাকটিস করো, সে মোবাইল বিক্রি করবে না, রুহুল আমিন প্রতিদিন বাজারে আসে না, আনোয়ার ইনকাম করে, তারা টিভি দেখে বাসায়, আমরা নামাজ পড়ি, আমি ঘর পরিষ্কার করি। এই কয়টা আপনাদের বাসার হোমওয়ার্ক থাকবে। অবশ্যই আপনারা এই বাক্যগুলোর ইংরেজি অনুবাদ করবেন না, আমি যেভাবে দেখাইছি এটা কোন ভার্ব এবং এটার মূল ভার্বটা কি এটা আপনারা লিখবেন। জাস্ট আপনাদের
বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার দরকার নেই। আপনি প্রথমে ভার্ব আইডেন্টিফাই করা থাকেন। ভার্ব আইডেন্টিফাই কিভাবে করে এবং ভার্ব আইডেন্টিফাই করতে পারেন কিনা এটা আপনি নিজেকে প্রশ্ন করেন, নিজেকে পরীক্ষা করেন যে আমি কতটুকু বুঝতে পারছি, আমি ভার্ব কতটুকু বুঝতে পারছি এবং এই ভার্ব থেকে কতটুকু আমি ধরতে পারছি যে ভার্ব কোনটা বসবে, ভি ভার্ব না এখানে আমি সে মোবাইল বিক্রি করবে না, হি ইজ মোবাইল সেল এরকম করব। সো অবশ্যই আপনারা খুবই কেয়ারফুলি ভাবে ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের হোমওয়ার্কগুলো অবশ্যই আপনারা করবেন। আর প্রতি শনি, সোম, বুধবার রাত 9টা থেকে 10:30টার মধ্যে আমাদের ইংরেজি স্পোকেন ক্লাসে প্র্যাকটিস এবং সমস্যা সমাধানের ক্লাস নেওয়া হবে। আমি আশা করি আপনারা এই ক্লাসে উপস্থিত হবেন এবং আপনাদের প্র্যাকটিস শোনাবেন, আপনাদের সমস্যার সমাধান করে নেবেন। আমি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে ইংরেজি স্পোকেন খুব সহজে শিখতে পারবেন। এই বলে আজকে আমার ক্লাস শেষ করছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।